নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। রবিবারের ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করলাম। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, প্রদীপ দেখিয়ে দিয়েছি সব চারিদিকে। এরপরে ধুনো দিলাম। ধুনোর গন্ধে কিন্তু সন্ধ্যেবেলাতে সকাল সন্ধ্যে যদি ঘরে ধুনো দেওয়া যায় না, মনটা একদম তাজা হয়ে যায়। যাই হোক, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেল। এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে বিকেলবেলাতে গোপালকে ভোগ দিয়েছিলাম আনারস, তা কেটে রাখাই ছিল। তারপর সন্ধ্যের পরে এটাকে ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে ফ্রিজে এবার রেখে দেবো। তো যার যখন খাবার ইচ্ছা হবে সে তখন খাবে। কাটা থাকলে কিন্তু সুবিধা হয় খুবই। আর এই আনারস কাটাটা একটা খুব বড় ঝামেলার কাজ। তা আমি এরকমভাবে ছুরি দিয়ে কাটি, আর চিল্লির যে কোণটা থাকে সেটা দিয়ে আনারসের কাঁটাগুলো উঠিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। বটিতে কাটতে কিন্তু খুবই অসুবিধা হয়। এরপরে সন্ধ্যের জলখাবার বানালাম। আজকে জলখাবারে বানিয়েছিলাম স্যান্ডউইচ। শসা আর পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কেটে তার মধ্যে চিলি সস, টমেটো সস, মিওনিজ, কালো নুন আর চিলি ফ্লেক্স সব কটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। তারপরে ব্রেডগুলোর ওপরে লাগিয়ে ওপর থেকে দিয়ে দিলাম চিজ। তাওয়াটা আগে গরম করতে দিয়েছিলাম। যতক্ষণ আমি ওইদিকে তৈরি করছিলাম ততক্ষণ তাওয়াটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। অল্প অল্প করে বাটার দিয়ে দু পিঠ করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়া আর কি বলো, বাটার দিয়ে ভেজেই নেওয়া হলো। না ভাজলে কিন্তু ওরা খেতে চায় না। অর্ধেককে খাবার দিয়ে দিলাম। এখন ঘরে ঢুকলাম, চা খেয়ে নিয়েছি আর তারপরে একটু শর্টসও বানালাম। আর আজকে যেহেতু সানডে তাই অর্ধেক পড়াশোনা করবে না, একটু ক্রাফট করছে। আর কি কি বানিয়েছে দেখো, এই যে এখন ক্রাফটে বানালো এই ফুলটা। আর কি বানিয়েছে দেখো দেখো একটু, এটুকু নেই। দেখেছো কি সুন্দর আজকে বানিয়েছে। আর তারপরে এখন আমি যাচ্ছি, অদ্রিজা বাড়িতে ক্রাফট করবে আর আমি যাব পাশে মন্দিরে। তোমরা তো জানোই মন্দির আছে, তো মন্দিরে গিয়ে একটু শর্টস বানানোর ইচ্ছা আছে। সন্ধ্যেবেলাতে ভেবেছিলাম আজকে ছাদে যাব, কিন্তু ছাদে আর যেতে পারলাম না, যেহেতু মেঘ করছে। আমার কাজকর্ম করতে করতেই একদম অন্ধকার হয়ে গেল। তো ছাদে তো ভিডিও বানানো যাবে না, তাই মনটা কেমন লাগছে, একটু ভালো লাগছে না, মাইন্ডটা মেকআপ করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা একটু ভিডিও বানাবো। তাই চলে যাচ্ছি এখন মন্দিরে। তো মন্দিরে গিয়ে একটু ভিডিও বানিয়ে আসি আর ঠাকুরকে প্রণাম করবো, একটু বসবো, মনটা ভালো হয়ে যাবে। সানডে মানে সন্ধ্যেটা ভালোই। চলো তাহলে মন্দিরে যেতে আমি আসছি তাহলে। আর অদ্রিজার অভিযোগ হচ্ছে খালি মন্দিরেই যেতে থাকো, কেননা কোথাও যাবার নেই, পাশেই যেহেতু মন্দির। আর মন্দিরটা তো তোমরা জানোই চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। আর যখন যাওয়ার কোথাও জায়গা নেই তো অন্ততপক্ষে মন্দিরে গিয়েই মনটা ঠিক করে আসি। তা সেইটা অদ্রিজা বলছে খালি তুমি মন্দিরেই যেতে থাকো। তা কী করবো আর, চলো। আর তারপরে এসে আবার এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে। আজকে সমস্ত ঝেড়েছি, এই একটা কাজ বাকি আছে। চলো তাহলে এখন যাচ্ছি মন্দিরে। চলো, সন্ধে হয়ে গেছে, তো তোমাদের একটু দেখাবো। ভোলে বাবার কাছে এখানে বসে, মন্দিরে বসে। দিনের বেলায় তো লোকজন থাকে, ভিডিও বানানো যায় না। তো এখন বাবার বিশ্রামের টাইম, বাবার থেকে বাবার বিশ্রাম ভঙ্গ করলাম। তা ক্ষমাই চেয়ে নিলাম, কেননা 8টা বেজে গেছে, মন্দিরের দরজা বন্ধ করে রাখা ছিল। আমি আসলাম, ভিডিও বানালাম। আর এখানে দেখো বজরংবলীর মন্দিরে, ওখানে এই দেখো সংকট মোচন বজরংবলী, তোমরাও দর্শন করে নাও। আর আজকে প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া। মন্দির থেকে তো যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখানে যেহেতু কোনো লোকজন নেই, আসতে একটু রাত্রিবেলাতে ভয়ই লাগে। আমি বাড়িতে জানলাতে কিন্তু ওখানে একজনকে বসিয়ে রেখেছি, যে বলেছি যে এখানে বসে থাকতে, যদি লাইট চলে যায়। এখানে একদমই অন্ধকার, দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন সেরকম কিছু নেই। যদি অন্ধকার হয়ে যায় ওখান থেকে আমাকে টর্চে দেখাবে, আর একটু ভয়ও লাগে একা একা। তো যাই হোক, ভিডিও হয়ে গেল। এখানে তো আসলে তো যেতে ইচ্ছা করবে না। আর অদ্রিজা দেখতেই পারলে, আসার সময়তে বলছিল যে বারে বারে মন্দির যাচ্ছ।
এই মন্দিরটাই ঘোরার জায়গা, আমাদের পাশেই যেহেতু রয়েছে, আর তো কোথাও এখানে অত যাওয়ার জায়গা নেই। আর আছে বাজার, কি আর বাজারে প্রতিদিন যাব, কি আর জিনিস কিনবো, বাজারে গেলেই হচ্ছে জিনিস কেনা, কত আর জিনিস কিনবো আর যাওয়া। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।